ভেড়ি দিয়ে মাছের ঝাল করেছি। তো ছোট ছোট ইলিশের ঝাল করেছি, তার সাথে ছোট ছোট ভেড়িও দিয়েছি। ভেড়িটা কিছুক্ষণ ফোটার পর এখন আমি সম্রালো ইলিশ মাছগুলো উঠিয়ে দিচ্ছি। ভেড়িটা আমি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ভেড়িটা আমি এখন কড়াতে উঠিয়ে দিচ্ছি। তো ইলিশ মাছ আর ভেড়ি দিয়ে কীভাবে ঝাল রান্না করব আমি তোমাদের সব কিছু শেয়ার করব। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা কুকিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকের ইলিশ মাছ আর ভেড়ি দিয়ে ঝাল রান্না করব। তো ইলিশ মাছ আর ভেড়ি দিয়ে কীভাবে ঝাল রান্না করব আমি তোমাদের সব কিছু শেয়ার করব। আর বন্ধুরা দেখো, ইলিশ মাছটা আমি ভালো করে সমড়ে নিয়েছি, তার সাথে ভেড়িকে দু ফাঁক করে নিয়েছি। তো এখন চলো ইলিশ মাছের ঝালটা আমি রান্না করি। আর বন্ধুরা, তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। আজকের আমি কিভাবে ভেড়ি দিয়ে ইলিশ মাছের ঝাল রান্না করব। তো এখন চলো, আমি উনানটা ধরিয়ে দিয়েছি, তার সাথে কড়াও বসিয়ে দিয়েছি। তো আগে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, কড়াতে যে তেল ছিল ওটা ইলিশ মাছের তেল, সেই জন্য আর তেল দেইনি, এমনি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি। আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, আমি সমড়া দেবো এখন। সমড়া দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, ভেড়িটা আমি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ভেড়িটা আমি এখন কড়াতে উঠিয়ে দিচ্ছি। আর এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, লবণ দিয়ে কিছুক্ষণ লাড়ার পর এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, কিছুক্ষণ পর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। হালকা করে জল দেওয়ার কারণ হলো আমি লঙ্কাটা ভেড়ির সাথে মাখাবো, পুড়ে যাবে সেই জন্য। তো এখন আমি পুরোপুরি সব জল দিয়ে দিচ্ছি। আর এখন আমি জল দিয়ে ঢাকা লাগিয়ে দেবো। ভেড়িটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি ইলিশ মাছ দেবো। মাছটা ভালো করে ভেজে রেখেছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। ইলিশ মাছের ঝোলটা হয়ে গেলে তারপরে আমি তোমাদের দেখাবো। বন্ধুরা, ভেড়িটা কিছুক্ষণ ফোটার পর এখন আমি সমরালো ইলিশ মাছগুলো উঠিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখন তো আমি ঝোলে মাছ দিয়ে দিয়েছি। তো আর কিছুক্ষণ ফুটুক, তারপরে আমি তোমাদের ঝোলটা নামিয়ে দেখাবো। আর বন্ধুরা, ঝোলটা বেশ কিছুক্ষণ ফোটার পর এখন আমার মাছের ঝালটা হয়ে গেছে। এখন আমি মাছের ঝালটা নামিয়ে নিচ্ছি। ভেড়ি দিয়ে মাছের ঝাল করেছি, তো ছোট ছোট ইলিশের ঝাল করেছি, তার সাথে ছোট ছোট ভেড়িও দিয়েছি। তো ঝালটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর লাগবে। আর বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও।